এই সিদ্ধান্তটা আমরা আসলে এখনও পুরোপুরি ডিসাইড করিনি, কারণ আপনি লাস্ট ইয়ার দেখবেন শান্তও করেছে, মোসাদ্দেকও করেছে। তো প্রাথমিকভাবে কিছু আলোচনা আমার সঙ্গে হয়েছে ম্যানেজমেন্টের, এবং দুজনের সঙ্গে কথা হয়েছে। আমরা টিম করার ক্ষেত্রে এই দুজনকে মিলেই প্ল্যান করে টিমটা করেছি। ক্যাপ্টেন্সির বিষয়টা নিশ্চিতভাবেই আরেকটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্ল্যান করব। বাট এই দুজনে একজন হবে, এটা আপনি নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন। শান্তর কিছু ইন্টারন্যাশনাল শিডিউলও থাকতে পারে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসাইড করি, তারপরে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করবো। এখন সেটা টোটালি ডিফারেন্ট একটা বিষয়। ওই আমি আসলে ডিপিএল এবং আবহাওয়া নিয়ে কথা বলার জন্য এখানে আসা। এটা প্রভাব না, আমি বলবো যে আমাদের প্লেয়াররা কিছুটা স্যাক্রিফাইস করেছে, কারণ স্বাভাবিকভাবে যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে, কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি। সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলেও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের সঙ্গে মিলে একটা প্ল্যান করেছিল। ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই টিমগুলো গঠন হচ্ছে। সেখানে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিব যে আসলে প্লেয়ার পাশাপাশি ক্লাবগুলো যে এই অবস্থায়, কিন্তু অনেক ক্লাব ব্যাকফুটে চলে যাওয়া আবার ফিরে এসেছে তাদের জায়গা থেকে বেস্ট টিম করার জন্য। সো কিছুটা তো আর্থিক সমস্যা ছিল, বাট সবার সহযোগিতায় সেটা সুন্দরভাবে কাভার করা গেছে। না, স্বাভাবিক, আপনি যদি কাগজে কলমে নামগুলো এখন আমরা সোফার সবাই জানি, এবং স্বাভাবিকভাবে আমি আবহানিতে কাজটা গোছানো যখন শুরু করি, অন্য অন্য টিমের সঙ্গে আমার কমিউনিকেশন হয়েছে, প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে। বেশ কিছু ভালো টিম রয়েছে, আপনি যদি মোহামেডান বলেন, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব, আমাদের আবহানী, এই 5টা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি। এই 6টা টিমের নাম কাগজে কলমে হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন, বাট দিন শেষে সবাই কিভাবে খেলছে, ওই জায়গায় তাদের টিম পারফরমেন্সটা কেমন হচ্ছে, সেগুলো বিষয় থাকে। অগ্রণী ব্যাংক এর আগে আমরা দেখেছি ভালো টিম করেও হয়তো সার্ভাইভ করতে পারেনি। আর বাকি যে টিমগুলো, এগুলো আসলে বড় টিম কিন্তু সবসময়ই করে, এরা সবসময় সুপার লিগ খেলেই থাকে। তো সেই জায়গা থেকে টিম ব্যালেন্সিংয়ের জায়গা থেকে আসলে দিন শেষে মাঠে কে কেমন খেলো, আপনি যখন এই যে টিমগুলোর নাম বললাম, এই টিমগুলো যদি 11 জন সাজান, তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন, বাট কাগজে কলমে বেসিক্যালি 4-5টা দল রয়েছে যাদের নাম আলাদাভাবে আপনি সামনে নিয়ে আসতে পারবেন। আনন্দ ভাই, আপনি বলছিলেন যে আপনাদের দুইজন ক্যাপ্টেন আছে, আসলে আমাদের ক্যাপ্টেন্সি কে করবে এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তটা আমরা আসলে এখনও পুরোপুরি ডিসাইড করিনি, কারণ আপনি লাস্ট ইয়ার দেখবেন শান্তও করেছে, মোসাদ্দেকও করেছে। তো প্রাথমিকভাবে কিছু আলোচনা আমার সঙ্গে হয়েছে ম্যানেজমেন্টের, এবং দুজনের সঙ্গে কথা হয়েছে। আমরা টিম করার ক্ষেত্রে এই দুজনকে মিলেই প্ল্যান করে টিমটা করেছি। ক্যাপ্টেন্সির বিষয়টা নিশ্চিতভাবেই আরেকটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্ল্যান করব। বাট এই দুজনে একজন হবে, এটা আপনি নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন। শান্তর কিছু ইন্টারন্যাশনাল শিডিউলও থাকতে পারে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসাইড করি, তারপরে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করবো। অবশ্যই করেছে, এবং আসলে এই দুজন না, আপনি আবহানের আরও বেশ কিছু নাম হয়তো বলতে পারবেন। তারাও অনেকদিন যাবত আবহানের সঙ্গে ছিল, খেলছে। কিন্তু বাজেটের এই স্বল্পতার কারণেই কিন্তু আলটিমেটলি অনেককে কম্প্রোমাইজ করতে হয়েছে, মানে আমাদের ছাড়তে হয়েছে। আপনি সেই নামগুলো যদি দেখেন, লিটন বিজয় হতে পারে, নাইম শেখ হতে পারে, এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে, ইভেন তাসকিন। সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাছেড়ার বিষয় আসছে, তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে। তো সেখানে শান্ত মোসাদ্দেক কম্প্রোমাইজ করেছে, বাকিরাও কম্প্রোমাইজের জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছে, কিন্তু টিম কম্বিনেশন সাজাতে যে ওই বাজেটে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে। বাট আমি সেটাই বলছিলাম যে আসলে অনেকে আমাদের প্লেয়ারদেরকেও থ্যাঙ্কস দিতে হবে, তারা সেখানে সেই লয়ালিটি বা আপনি যদি বলেন তাদের যেই মানে টিমের প্রতি একটা ফিলিংস বা ভালোবাসা, সেই জায়গাটা এখানে শো করেছেন।